ওয়েলকাম টু আমার বাংলা আমার লন্ডন। আমার বাংলা আমার লন্ডন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি দেশ ও প্রবাসের যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো ও নিরাপদ আছেন। আমি অনিশ তালুকদার বাপ্পু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি তথ্যচিত্র। এই তথ্যচিত্রে আপনারা খুঁজে পাবেন গ্রামীণ জীবনের চিত্রপট। আশা করি আপনাদের ভালো লাগবে। সংগ্রামপুর সুনামগঞ্জ জেলা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম। গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠদের সাথে আলাপচারিতায় জানা যায় এক সময় শঙ্কর মাঝি নামে একজন লোক এই গ্রামে বসবাস করতেন। ওনার নাম থেকেই এই গ্রামের নাম হয় শঙ্করপুর। কিন্তু কালের পরিক্রমায় শঙ্করপুর থেকে এই গ্রামের নাম হয়ে যায় সংগ্রামপুর, যে নামটি আজ সুপ্রতিষ্ঠিত। মসজিদ মন্দির আছে এই গ্রামে, যেখানে দুই ধর্মের মানুষ উপাসনা করতে পারেন। সংগ্রামপুর মূলত কৃষি প্রধান গ্রাম। দুই ফসলি ধান, মৌসুমি শাকসবজি থেকে শুরু করে সব ধরনের কৃষিকাজে পুরো বছর জুড়ে ব্যস্ত সময় কাটান এই গ্রামের নারী পুরুষ। গ্রামের পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। একটি হলো কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার প্রথম প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়, যার প্রতিষ্ঠা হয়েছিল 1853 সালে। অন্যদিকে হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়, যার প্রতিষ্ঠা হয় 1 জানুয়ারি 1970 খ্রিস্টাব্দে। এছাড়াও কয়েকটি মাদ্রাসাও রয়েছে। সংগ্রামপুর গ্রামের ছেলেমেয়েরা এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেই আজ সুপ্রতিষ্ঠিত হচ্ছেন। সহজ সরল যাপিত জীবন আর প্রকৃতির সাথে যুদ্ধ করে এই গ্রামের হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষ পরস্পর ভালোবাসার আত্মিক বন্ধনে আবদ্ধ হয়ে পরম শান্তিতে বসবাস করে আসছেন যুগের পর যুগ ধরে। ছায়া ঘেরা বাঁশঝাড়, হিজল করজ বৃক্ষরাজি আর জলা ডুবানালায় নানান রঙের হংসের সাঁতার কাটার দৃশ্য অবলোকন করলে মন প্রাণ জুড়ে যায়। বৃক্ষের ছায়ায় পাখির কিচিরমিচির মিষ্টি সুর কানে ভেসে আসে, আর প্রখর রোদের অবসরে প্রকৃতির মায়াবী বাতাসে হাওরের ধানক্ষেতের ডগাগুলোর ধ্রুপদী নৃত্য মনকে ভাবসাগরে নিয়ে যায়। এ যেন পল্লী মায়ের অপরূপ শোভা। এই রূপের আগুনে পুড়ে গ্রামের কোনো দামাল ছেলের কণ্ঠে ভেসে আছে সুর। কিভাবে যাবেন সংগ্রামপুরে? যারা সুনামগঞ্জে আসবেন তাদের জন্য বলছি, আব্দুর জহুর সেতু থেকে সিএনজি, অটো রিক্সা, মোটর সাইকেল দিয়ে সহজে যাওয়া যায় সংগ্রামপুর গ্রামে। এক সময় এই গ্রামের এবং শহরে বসবাসরত এই গ্রামের মানুষজন হেঁটে আসা যাওয়া করতে হতো। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির ফলে বদলে গেছে যোগাযোগ ব্যবস্থার সনাতনী দৃশ্যপট। যে গ্রাম থেকে শহরে আসতে হলে একসময় 7-8 ঘন্টা সময় লাগত, বর্তমানে মাত্র 30-40 মিনিটেই সহজে আসা যাওয়া করা যায়। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংগ্রামপুর গ্রামে এসে ঘুরে যাওয়ার জন্য। এই গ্রামের নামটা সংগ্রামপুর কিভাবে হলো? নামটা একটু বলেন তো। সংগ্রামপুর তো হইল এটা শঙ্করপুরতে আসিন আগে। আচ্ছা ওই শঙ্কর মহাজিন একটা নামের জয় আসিন। আচ্ছা শঙ্করপুর, ওই শঙ্করপুর থেকে হয়েছে সংগ্রামপুর। আচ্ছা আচ্ছা। তো আমরা জানলাম যে এই গ্রামে একজন মাঝি ছিলেন, শঙ্কর মাঝি। এই মাঝির নাম থেকেই ছিল শঙ্করপুর, তারপরে এটা আস্তে আস্তে কালে বিবর্তন হয়েছে এটা সংগ্রামপুর। ধন্যবাদ।
এবার দেখছেন এটা একটা কাঁচামরিচের বাগান, প্রচুর কাঁচামরিচ রয়েছে এই আমাদের সংগ্রামপুর এই এলাকায়। এসে কাঁচামরিচের ইয়ে করেছেন, একটা কাঁচামরিচ খাইয়া। ঝাল ঝাল, ওকে। না গ্রামের যুবক ছেলেরা এখানে বসে, তারপর বসে এখানে যখন বিকেলবেলা তারা বসে তারা কোনো সময় লুডো খেলায় বা বিভিন্ন গল্প আড্ডায় মেতে উঠে। এই গ্রামের এই ছোট এই শ্যামল এই নির্বিচ্ছিন্ন এই জায়গাটি, এই গাছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে এই গাছের নিচে বসে এই গ্রামের এই সংগ্রামপুর গ্রামের যুবকেরা তখন তারা বসে বসে গল্প আড্ডায় মেতে উঠে। এমনি একটি চমৎকার একটি জায়গা আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে সংগ্রামপুরের একটি জায়গা। ওকে, ঠিক আছে। নামটা সংগ্রামপুর কিভাবে হয়েছে? সংগ্রামপুরে যে শঙ্কর মাঝি আসলা, শঙ্কর মাঝি তাও নিয়ে শঙ্কর মাঝি দিয়ে দখলছেন করে এই আত্মীরে টিল্লে নিছুন, আত্মীরে টিল্লে নিয়ে ওই দুরপুরের কেন খারার হিবারে দিনিয়া পশ্চিম বাড়ি দিনিয়া বাদে দখল করছেন ওই বাদে শঙ্কর ওনার বাড়িটা কোন জায়গায়? আমার
না ওই যে শঙ্কর মাঝি? যে সংগ্রামপুর আচ্ছা, তো ওনার বাড়ি আসেনি এখনো? আছে ওনার বংশে কেউ আছে? আছে আচ্ছা, তো উনি কি মাঝি আসলা? ও তাই মাঝি আসলা তো ওনার নৌকা কে আছে? না এটা কত ইংরেজির কথা কইরা মনে আছে নি? এইটা মনে নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে।